গরম ভাতের সঙ্গে দেশি মুরগির মাংস, আহা খেতে কি যে দারুণ লাগবে না। আজ একবারে জমে যাবে, খেতে মজাদার লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলাম সন্ধ্যার সময় ব্লগে শেয়ার করতে। আর যেহেতু 2-3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি আছে, প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু ব্লগ করতে ভালোই লাগে না। তারপরেও ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করি, যেহেতু আপনাদের সঙ্গে প্রতিদিন ব্লগ শেয়ার করাই হয়, তো আজকে করব না তা তো কখনো হয় না, তাই না? তো আপনারা যেহেতু এত আমাদেরকে ভালোবাসেন, সাপোর্ট করেন, তো আপনাদের জন্য ব্লগ না শুরু করলে হয়, ব্লগটা অবশ্যই শেয়ার করতে হয়, তাই না? তো যাই হোক, আজকে ব্লগে কি কি থাকছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এই বৃষ্টিটা এখন হচ্ছে, এই বৃষ্টিটা এখন ঠান্ডা পড়ে যাবে। আর ঠান্ডা পড়া মানেই একেবারে খুবই মানে আরাম, এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, তাই না? তো যাই হোক, গরমের হাত থেকে তো মুক্তি পেলেও তীব্র ঠান্ডাটা কিন্তু আবার সহ্য হয় না, কিন্তু অনেক কষ্ট হয়। যাই হোক, তো ভাবলাম যে ক্যামেরায় সামনাসামনি আসি আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। আর মূলত এই ক্যামেরার সামনে আজকে আসার কারণও হলো, আপনাদের ভাইয়া বাজার থেকে দেশি মুরগির কিনে নিয়ে আসছে, তো সেই দেশি মুরগির মাংস রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব একটু। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে ভালোবাসা এবং সাপোর্ট করে যাবেন। আর যাই হোক, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু গরুর মাংস কষা আর খিচুড়ি অনেক জমে যায়। তো আমি তো আজকে তা করব না, আজকে আমি দেশি মুরগির মাংস আর হলো সাদা ভাত রাতের জন্য রান্না করব। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর এত কষ্ট করে ভিডিও কিন্তু আপনাদের জন্যই তৈরি করি। আর আপনারা কিন্তু ভালোবাসা না দিলে, সাপোর্ট না করলে কি তাই হয় বলেন? তো অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখনকার মতো চলুন ভিডিওটা শুরু করা যাক রান্না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চলে আসলাম রান্নাঘরে আর রান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে আলু আর শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু মুরগির মাংসতে আজকে আলু দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু লবণ আর হলুদ দিয়ে আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন কিন্তু রান্না হবে। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন সব কেটে নিয়ে এসেছে, এখন গরম মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে রান্না করতেছি। আর বাইরে কিন্তু প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির শব্দ হচ্ছে, ভয়েস দিচ্ছি কিন্তু বুঝতেই পারছেন, ভয়েসে বোঝাই যাচ্ছে বৃষ্টির আওয়াজটা খুব জোরে হচ্ছে। আর যেহেতু জ্বালানা খোলা, জ্বালানা দিয়ে তো আওয়াজ আসবেই বৃষ্টির। আর এখানে ভালো করে মশলাপাতি কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সুন্দরভাবে মুরগির মাংসটা রান্না করবো। আর এদিকে কিন্তু গরম ভাত তৈরি হয়ে গেছে আর খেতে হবে। তাড়াহুড়া করে রান্না করছি। আর রাতটাও অনেক রাত হয়ে গেছে, 10টা যেহেতু বেজে গেছে, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এদিকে মেয়েকে ওষুধ দিতে হবে, মেয়ে ওষুধ খাবে। আর তাড়াহুড়া করতেছি, রান্নাটা কতক্ষণে শেষ হবে, খুব তাড়াহুড়া করছি। আর যাই হোক, এইরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আর এই বৃষ্টি ভেজা রাত্রে যদি গরম ভাতের সঙ্গে মুরগির মাংস হয়, আহা কি যে মজা লাগে না, দারুণ লাগে, জমে যায়, কিন্তু জমে একাকার হয়ে যায়, তাই না? খুবই ভালো লাগে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কি করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, বিদায় নিতে নিতে আবারও একটু কথা বলে নিলাম। এই বৃষ্টির দিনে এইরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেস্ট লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।